This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুল কিনতে গিয়ে 12 লক্ষ টাকা খুইয়েছিলেন নদিয়ার এক ব্যক্তি, আর সেই প্রতারণা মামলার তদন্ত করতে গিয়ে ফের পুলিশের স্ক্যানারে আসে কুলতলির কুখ্যাত প্রতারক সাদ্দাম সর্দার। তারপর ঘটনার পর ঘটনা, আজ অবশেষে পাকড়াও সেই সাদ্দাম সর্দার। বেরিয়ে এলো অনেক তথ্য। গত বছরই গ্রেফতার হয়েছিল, তারপর জেল থেকে বেরিয়ে ফের মন দেয় প্রতারণার কারবারে। চলতে থাকে কুলতলির সাদ্দাম সর্দারের প্রতারণা চক্র। পুলিশ সূত্রে খবর, 1 জুলাই জয়নগর থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। নদিয়ার এক বাসিন্দাকে চুল বিক্রির টোপ দিয়েছিল সাদ্দাম সর্দার। ওই ব্যক্তির কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল সাদ্দাম। এই প্রতারণা মামলার তদন্তে গিয়েই আক্রান্ত হয় পুলিশ। ভাই বাড়ির মহিলারা গ্রেফতার হলেও পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে পালিয়ে যায় সাদ্দাম সর্দার। তারপরই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের বাড়িতে হদিশ মেলে গোপন সুড়ঙ্গে। ফাঁস হয়েছে সাদ্দামের একের পর এক কীর্তি। এরপর সাদ্দামের খোঁজে শুরু হয় তল্লাশি। বুধবার মধ্যরাতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে। মান্নান খান নামে এক ব্যক্তির আলা ঘরে লুকিয়েছিল সাদ্দাম। সাদ্দামকে ঠাঁই দেওয়ার অভিযোগে ধৃত মান্নান খান। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম উচ্ছের ক্ষেত ইট ভাটায় লুকিয়েছিল। এরপর মান্নান খান নামে এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করে আলা ঘরে থাকতে চায়। এই যে বাণিজ্যল গ্রাম, একেবারে নিরিবিলি নির্জন, এই যে মেটো ভেড়ির মধ্যে এই যে আলাঘরটি রয়েছে, যে আলাঘরটি আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, যে এই আলাঘরের মধ্যে থেকেই পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মশারি খাটানো রয়েছে, এখানে খাবার রয়েছে, মশারির ধূপ রয়েছে, টর্চ লাইট রয়েছে, এবং রীতিমতো এই জায়গায় নিরাপদ আশ্রয় হিসেবে কিন্তু সে নিজেকে এখানেই লুকিয়ে রেখেছিল কয়েকদিন ধরেই। সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে। পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, বলবো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। পুলিশ সূত্রে জানা গেছে সাদ্দাম জাল নোটের কারবারের সঙ্গে যুক্ত। সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র আইন সহ 7টি মামলা রয়েছে। গত বছর অক্টোবরে লুটের অভিযোগে গ্রেফতার হয়। ব্যবসায়িক সূত্রে মান্নানের সঙ্গে সাদ্দামের পরিচয়। মান্নানের বিরুদ্ধেও খুনের অভিযোগ রয়েছে। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সাদ্দামের উত্থানের পেছনে সিপিএমকে দায়ী করেছেন। এই সমস্তর পিছনে রয়েছে সিপিএমের একটা রহস্যজনক হাত, এবং তারা বাম আমল থেকে এগুলো ঘটছে এবং দীর্ঘদিন ধরে এগুলো ঘটে চলেছে। কুলতলি থানার পুলিশ খবর পায় যে চুবড়িঝাড়া অঞ্চলে সিপিএমের শুধু অঞ্চল কমিটির নেতা নয়, সক্রিয় সদস্য, প্রাক্তন বিধায়কের ছায়াসঙ্গী বলা যায়, তারই সঙ্গে চলে, এবং তার আলায় থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে। এমনিতে সিপিএম নেই, কিন্তু অপরাধী অপরাধ করে ধরা পড়বে না, অথবা ক্ষেত্রে কেউ ধরা পড়বে, মুখ লুকোবার জন্য কাউকে না কাউকে সিপিএম বলে দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। সিপিএম নয়, সে তৃণমূল। 2, তৃণমূল মিথ্যাচার করছে। গণেশ মন্ডল সহ এমএলএ যারা, তারা এগুলোকে প্রশ্রয় দিয়েছে নির্বাচনের সময়। সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ রহস্য ভেদ করতে তাকে জেরা করে পুলিশ। জেরায় সাদ্দাম দাবি করেছে যেটাকে সুড়ঙ্গ বলা হচ্ছে সেটা নাকি শৌচালয় হিসাবে ব্যবহার করত। প্রতারণায় 12 থেকে 14 জনের গ্যাং। মাথায় রয়েছে সাদ্দাম। আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে সাদ্দাম। বাকিদের খোঁজে সাদ্দামকে জেরা করছে পুলিশ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।